الحمد لله الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে
গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা ছিল মসজিদ আবাদ করার বিষয়। তো সেই হিসেবে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই আয়াতের তাফসীর সহকারে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে মসজিদ আবাদ করার বিধান কি এবং তারই সাথে মসজিদ নির্মাণ করার ফজিলত কি। তো যেহেতু আমরা এই মসজিদের বিষয়ে আমরা আলোচনা শুরু করেছি, তো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে মসজিদ সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। সূরা আন-নূরের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু। এই আয়াতের ব্যাখ্যায় আমরা তাফসিরে জালালাইন থেকে আমরা কিছু আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম তাফসির ইবনে কাসির থেকে। তো আজকে আমরা তাফসিরে জালালাইন থেকে আমরা এই আয়াতের সাথে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে তিনি এই আয়াতের ব্যাখ্যা একটি হাদিস এনেছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহর ঘর মসজিদকে সম্মান করা এটা আমাদের জন্য ওয়াজিব। ইমাম কুরতুবী বলতেছেন, তো এই ওয়াজিব যে তিনি বলেছেন, তিনি এই প্রসঙ্গে একটি হাদিস এনেছেন। হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি একটি হাদিস এনেছেন তাফসিরে কুরতুবীর মধ্যে। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চায়, কাকে? আল্লাহকে, সে যেন আমি নবীকে মহব্বত করে। যে আল্লাহকে মহব্বত করতে চায়
সে কাকে মহব্বত করতে হবে? নবীকে। আর নবী বলতেছেন, যেই ব্যক্তি আমার সাথে মহব্বত রাখতে চায় সে যেন আমার সাহাবীদেরকে মহব্বত করে। সুবহানাল্লাহ। দেখছেন, নবীর কথা হলো আল্লাহকে মহব্বত করতে হলে আগে কাকে মহব্বত করতে হবে? আমি নবীকে মহব্বত করতে হবে। আর আমি নবীকে মহব্বত করতে হলে আমার সাহাবীদেরকে কি করতে হবে? তাই সাহাবীদের ব্যাপারে কোনো প্রকার সমালোচনা করা যাবে নাকি? যাবে না। নবীজি বললেন, নবীজির মহব্বতের নিদর্শন হলো সাহাবীদের মহব্বত, সাহাবীদের মহব্বত। তাহলে এরপরে নবীজি বলতেছেন, যে আমার সাহাবীদের সাথে মহব্বত করতে চায়, যে আমার সাহাবীদের সাথে কি করতে চায়? মহব্বত করতে চায়, সে যেন, যে আমার সাহাবীদেরকে মহব্বত করতে চায় সে যেন আল্লাহ তাআলার কোরআনকে মহব্বত করে। কাকে? আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করে। আর যেই ব্যক্তি কোরআন শরীফকে মহব্বত করতে চায় সে যেন মসজিদ সমূহকে মহব্বত করে। কি করতে হবে? মসজিদ সমূহকে কি করতে হবে? মহব্বত করতে হবে। মসজিদের গুরুত্ব বুঝাচ্ছেন এই হাদিসের মধ্যে, মসজিদের গুরুত্ব বুঝাচ্ছেন। কেননা তিনি বলতেছেন, কেননা মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শন, মসজিদের প্রতি সম্মান করার জন্য এটা আল্লাহ তাআলার কি নির্দেশ? মসজিদকে সম্মান করা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, যেটা আমরা আগে আলোচনা করেছি। তো তিনি বলতেছেন, নবীজি আরো বলতেছেন যে কেননা মসজিদের মধ্যে সম্মান করার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। কি দিয়েছেন? বরকত দিয়েছেন। তাহলে কি করতে হবে? মসজিদকে কি করতে হবে? মহব্বত করতে হবে। এটা হলো মসজিদের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আর যেই ব্যক্তি মসজিদকে হেফাজত করবে, কি করবে? যে ব্যক্তি আল্লাহ তাআলার মসজিদকে হেফাজত করবে, আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে হেফাজত করবে। মসজিদের গুরুত্ব বোঝাচ্ছে। যে ব্যক্তি মসজিদকে হেফাজত করবে সে কাকে হেফাজত করবে? আল্লাহ তাআলা। কথা বুঝেছেন এখন? এরপরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরফা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে এখানে আল্লাহ তাআলা দুইটা বিষয় বুঝিয়েছেন। কয়টা? দুইটা। একটি হলো আদেশ করা, আরেকটি হলো সম্মান করা। তা আদেশ করা বলতে মানে যাহারা মসজিদকে নির্মাণ করবে, এখন মসজিদ নির্মাণ করতে হলে আদেশের প্রয়োজন আছে না? এখন এই আদেশটা স্বয়ংকে দিয়েছেন আল্লাহ। আবার এই আয়াত দ্বারা তিনি আরেকটি বুঝিয়েছেন, আরেকটি হলো অনুমতি দেওয়া। কি দেওয়া? অনুমতি দেওয়া। তো অনুমতিটা কার? আল্লাহ। আবার তিনি বলতেছেন এই আয়াত দ্বারা তিনি আরেকটি বুঝিয়েছেন সম্মান করা। কি করা? সম্মান করা। মসজিদকে কি করা? সম্মান করা। তার মানে
সব কিছুই কার হুকুম? আল্লাহর হুকুম। মসজিদকে সম্মান করা, মসজিদকে নির্মাণ করার জন্য আদেশ দেওয়া, এটা কার? আল্লাহ। অনুমতি দেওয়া, এটা কার? আল্লাহ। কথা বুঝেছেন এখন? তো তাফসির জালালাইনের মধ্যে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এই তুরফা শব্দের ব্যাখ্যায় তাফসির জালালাইনের মধ্যে আসছে যে একটি ব্যাখ্যা হলো মসজিদকে নির্মাণ করা, মসজিদকে কি করা? নির্মাণ করা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো মসজিদকে পাক পবিত্র রাখা। মসজিদকে কি রাখা? পাক পবিত্র রাখা। এবং তৃতীয় নাম্বার ব্যাখ্যা হলো মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা। মসজিদের প্রতি কি করা? সম্মান প্রদর্শন করা। চতুর্থ নাম্বার ব্যাখ্যা হলো মসজিদ থেকে নোংরাযুক্ত, নাফাকযুক্ত, কি যুক্ত? নোংরাযুক্ত, নাফাকযুক্ত আসবাবপত্র, ময়লা আবর্জনা মসজিদ থেকে এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে এগুলোকে পাক পবিত্র রাখা। কি রাখা? অনেকগুলো ব্যাখ্যা করছে। কথা বুঝেছেন এখন? মসজিদকে দুর্গন্ধ মুক্ত রাখা। মসজিদকে কি রাখা? দুর্গন্ধ মুক্ত রাখা। এটাও মসজিদের একটা ফজিলতের অন্তর্ভুক্ত, এটাও মসজিদের সম্মান। মসজিদকে দুর্গন্ধ মুক্ত রাখা, মসজিদকে কি রাখা? দুর্গন্ধ মুক্ত রাখা, এটা মসজিদের সম্মান। এটা মসজিদের কি? আমার কথা না। তাফসির জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসির করতেছেন যে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলতেছেন যে আন তুরফা দ্বারা আল্লাহ তাআলা একটা জিনিস বুঝিয়েছেন, যে বিষয়টা হলো মসজিদকে সম্পূর্ণভাবে পাক পবিত্র এবং দুর্গন্ধ মুক্ত রাখা। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে তিনি একটি হাদিস এনেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটি হাদিস ইরশাদ করেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ এবং রসুন, কাঁচা পেঁয়াজ এবং রসুন, ভালো করে বুঝেন। এই আয়াতের ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতি হাদিসটা এনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাঁচা পেঁয়াজ এবং রসুন কেউ যদি খায় তাহলে এই খাওয়া অবস্থায় সে যেন মসজিদে না আসে। মসজিদে কি আসে? কাঁচা পেঁয়াজ এবং রসুন খাওয়া অবস্থায় সে মসজিদে যেন কি না আসে। নবীজি নিষেধ করেছেন। নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। কেন? যেহেতু কাঁচা পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে, আছে কিনা? আবার রসুনেরও একটা দুর্গন্ধ আছে, আছে কিনা? আছে। তো এই যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলো, মুখকে পরিষ্কার করলো না, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসলো, মুখকে পরিষ্কার করলো না, তো তার শরীর থেকে কি দুর্গন্ধ আসবে কিনা? আসবে না? আসবে না? কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ আসবে কিনা? আসবে। তেমনি ভাবে ফুকাহে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায়, ফুকাহে কেরামগণ যারা ফকিহ, যারা কি ফকিহ, শরীয়তের মাসআলা মাসাইলগুলো কি করেছেন? ইস্তেমবাদ করেছেন আমাদের জন্য। তো তারা বলতেছেন, এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন, এমন কি এই হাদিসের ব্যাখ্যায় তারা বলতেছেন, এমন কি আপনারা যে সিগারেট খান না অনেকে, এখন এটা করলে তো আবার অনেকে বেজার হয়ে যাবে। বেজার হলে হোক, আমার করার কিছু নাই, এটা তো আমার কথা না, এটা আমি কিতাব থেকে বলতেছি। যে নবীজি যে বলেছেন কাঁচা পেঁয়াজ এবং রসুনকে তোমরা মসজিদে কি আসিও না ততক্ষণ না পর্যন্ত তোমরা মুখ পরিষ্কার না করো। মুখ পরিষ্কার করা ছাড়া মসজিদে কি কাঁচা পেঁয়াজ এবং রসুনকে আসা যাবে না। এই হাদিসের সাথে সংশ্লিষ্ট ফুকাহে কেরামগণ বলতেছেন, এমন কি যে
বর্তমানে যে অনেকেই সিগারেট খায় এবং হুক্কা খায়, হুক্কা আছে না এক ধরনের, এগুলো হলো তামাক জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য নাকি? আমি কি ভুল বলছি নাকি? এগুলো কি তামাক জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। তো তারা বলতেছেন সিগারেট খাওয়া এবং হুক্কা খাওয়া এই সমস্তগুলা খেয়ে মসজিদে আসা সম্পূর্ণ নিষেধ। মসজিদে আসা সম্পূর্ণ কি নিষেধ। তার মানে এই সিগারেটের যে একটা গন্ধ কি আছে না, তামাকের যে একটা গন্ধ আছে না, এটা আপনি খাচ্ছেন, এই জিনিসটা কি ক্ষতিকর নাকি ভালো? কোনটা ক্ষতিকর না? আমি জানি সিগারেট খাওয়াটা আমার জন্য কি ক্ষতিকর। এই বাচ্চাদেরকে একটু থামা দেন। সিগারেট খাওয়াটা একটু কি ক্ষতিকর, তামাক খাওয়াটাও কি ক্ষতিকর। এগুলা হলো মসজিদের সাথে সম্পৃক্ত, সম্মানের সাথে। কিসের সাথে? মসজিদের সম্মানের সাথে। মসজিদের আদব কি, মসজিদের আদব বোঝানো আর আলোচনাগুলো বলা হয়েছে। তার মানে কি দেখলাম যে কেউ ফোকাহে কেরামগণ বলতেছেন যে এমন কি এই অবস্থায় কেউ সিগারেট খেলো, কেউ হুক্কা খেলো, এগুলো তো খাওয়া হারাম। এগুলো কি নাকি হালাল? হারাম, হারাম। সিগারেট খাওয়া কি হারাম, হুক্কা খাওয়া হারাম। এগুলা নেশা জাতীয় দ্রব্য। এগুলা কি নেশা জাতীয় দ্রব্য। অতিরিক্তের পরিমাণ বেশি খেলে মন মস্তিষ্ক বিকৃত হয়ে যায় নাকি হয় না? কথা বলেন, হয় না? মন মস্তিষ্ক কি হয়ে যায়? তো যেই জিনিসগুলা আপনার মন মস্তিষ্ককে, ব্রেনকে বিকৃতি করে ফেলে, হাদিসের ভাষায় সেগুলোই কি হারাম, সেগুলো কি হারাম। আর যে জিনিসগুলো আপনি খেলে আপনার শরীর ক্ষতি হচ্ছে, হয় না? সিগারেট খাওয়ার কারণে ফুসফুসে ক্ষতি হয় না, ক্যান্সার হয় না? কিসের কারণে? সিগারেটের কারণে তো, হুক্কার কারণে তো। তো এইগুলা খাওয়ার কারণে, তামাক জাতীয় দ্রব্য খাওয়ার কারণে, তামাক জাতীয় দ্রব্য খাওয়ার কারণে যে ক্ষতি হচ্ছে, এগুলো আমার শরীরের ক্ষতি হইতেছে না? আর আপনার ক্ষতি হচ্ছে ভালো কথা। আপনি যে সিগারেটটা খাইলেন, এটা একটা দুর্গন্ধ আপনার পার্শ্ববর্তীর কানে কি, নাকে কি যায় না? ঠিক আছে না? যায় তো। তা আপনি নিজেই তো খাচ্ছেন, আবার আপনার এই দুর্গন্ধ আরেকজন ব্যক্তির নাকে যাচ্ছে। আপনার এই দুর্গন্ধর কারণে আরেকজন ব্যক্তি অস্থিতিশীল অনুভব করতেছে। এজন্য ফোকাহে কেরামগণ বলতেছেন যে এটা তো খাওয়া এমনিতেই হারাম, কেউ যদি খায় তাহলে সে যেন এটা খেয়ে যেন মসজিদে যেন সরাসরি না আসে। মসজিদে আসতে হলে আপনার মুখকে ভালো করে পরিষ্কার করে আসতে হবে, যেহেতু আপনারা দ্বারা যেত আপনার সহপাঠী মুসল্লিদের কোনো ক্ষতি। এটাও মসজিদের আদব, এটাও কি মসজিদের আদব, এটাও মসজিদের সম্মান, এটাও মসজিদের কি সম্মান। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা এই প্রসঙ্গে আরেকটি হাদিস দেখব। তাফসির জালালের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই সূরা আন-নূরের 18 নম্বর আয়াতের ব্যাখ্যায় আরেকটি হাদিস এনেছেন। তিনি বলতেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটি হাদিস এনেছেন। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, হাদিসটি মুসলিম শরীফের হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে আমি একদিন দেখলাম একজন ব্যক্তি মসজিদে সে রসুন অথবা পেঁয়াজ খেয়ে মসজিদে নববীতে আসছে। কাঁচা রসুন অথবা কাঁচা কি পেঁয়াজ, এই দুইটার একটা খেয়ে সে মসজিদে কি আসছে। তখন তার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? সহিহ মুসলিম শরীফের হাদিস। তার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তখন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাক দিলেন। ডাক দিয়ে তিনি মসজিদ থেকে ওই ব্যক্তিকে বের হয়ে যেতে বললেন। কি বললেন? তুমি মসজিদ থেকে কি হয়ে যাও?
বের হয়ে যাও। কেন? তুমি যে কাঁচা পেঁয়াজ খেয়ে এসছো অথবা কাঁচা রসুন খেয়ে এসছো, এটার দুর্গন্ধ আমাদের ক্ষতি হচ্ছে, তুমি বের হয়ে যাও। বের হয়ে গিয়া বাকি নামক একটা জায়গা, মসজিদের বাহিরে, মসজিদে নববীর বাহিরে বাকি নামক একটা জায়গায় তিনি ওই ব্যক্তিকে পাঠিয়ে দিলেন যে তোমার এই দুর্গন্ধ আমাদের কষ্ট হচ্ছে, তুমি ওই মসজিদের বাহিরে একটা জায়গার নাম হলো বাকি, এই জায়গাটাতে তুমি চলে যাও। ওখান থেকে তোমার দুর্গন্ধটা যাওয়ার পরে মুখ পরিষ্কার করে আসার পরে তারপর আবার কি মসজিদে আসবে। এবার নবীজি বলতেছেন যে কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায়, ভালো করে বুঝেন, কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায়, সে যেন ওই পেঁয়াজ এবং রসুনকে উত্তমভাবে পাক করে। কি করে? পাক করে। পাক তো আমরা রান্না করে আর কি করে রান্না করে, দুর্গন্ধ যাতে নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? দুর্গন্ধ যাতে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যখন দুর্গন্ধ নষ্ট হয়ে যাবে তখন সে ওইটাকে খেয়ে তারপরে মসজিদে আসবে। তাহলে সত্য নবীজি দিয়ে দিয়েছেন, আপনি সরাসরি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে পারবেন না। আসার কারণেই তো এক ব্যক্তিকে নবীজি বাহির করে দিলেন। কেন? মসজিদের আদব রক্ষার্থে। মসজিদের কি রক্ষার্থে? আদব রক্ষার্থে, মসজিদের সম্মানের ক্ষেত্রে। মসজিদের সম্মান আছে না? মসজিদের সম্মানের ক্ষেত্রে, মসজিদের আদব রক্ষার্থে ওই ব্যক্তিকে বাহির করে দিলেন নবীজি। এরপরে নবীজি বললেন যে কেউ যদি কাঁচা পেঁয়াজ শুধু পেঁয়াজ এবং রসুন খায়, তাহলে সে যেন ভালোভাবে রান্না করে খায়, যে দুর্গন্ধটা কি চলে যায়, দুর্গন্ধটা কি চলে যায়। এবার আসেন এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ কি বলতেছেন দেখেন। দেখছেন, এক একটা হাদিসের ব্যাখ্যায় এক একজন মুহাদ্দিস এক একটা মত পেশ করতেছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছেন এবং ফকিহগণ বলতেছেন, যদি কোনো ব্যক্তি এমন কোন রোগে আক্রান্ত হয়, যদি কোনো ব্যক্তি এমন কোন রোগে আক্রান্ত হয় যে তার পাশে দাঁড়াতে অন্য কোনো মুসল্লির ক্ষতি হচ্ছে। কি হচ্ছে? যেমন কিছু কিছু রোগ আছে ছোঁয়াচে রোগ, কিছু কিছু রোগ আছে দুর্গন্ধযুক্ত রোগ, আছে না? এমন কিছু কিছু শরীরের মধ্যে রোগ আছে না, যে রোগের কারণে আপনার শরীরের দুর্গন্ধের কারণে আপনার পার্শ্ববর্তী একজন মুসল্লির কষ্ট হয়, নাকি হয় না? যেমন আপনি সিগারেট খেয়ে মসজিদে আসলেন, ভালো করে মুখ ধুত করলেন না, অজু করে ভালো করে মুখ পরিষ্কার করলেন না, আপনার এই সিগারেটের গন্ধ আরেকজন ব্যক্তির নাকে যায় না, তার একটা ক্ষতি হচ্ছে না? সেম এমন কোন ব্যক্তি এমন একটি রোগে আক্রান্ত হয়েছেন যে রোগের কারণে পার্শ্ববর্তী মুসল্লির কষ্ট হয়। পার্শ্ববর্তী মুসল্লির কি হয়? কষ্ট হয়। তো ফকিহগণ বলতেছেন যে ওই মুহূর্তে ওই ব্যক্তিকে মসজিদ থেকে সরিয়ে দেওয়াটা উত্তম। সরিয়ে দেওয়াটা কি? যে দুর্গন্ধের কারণে নামাজ পড়তে অসুবিধা হবে, নাকি হবে না? কারণ নামাজ তো পড়তে হবে একাগ্র চিত্তে। তো একটা দুর্গন্ধ যদি নাকের মধ্যে আসে তখন কি নামাজের মন মানসিকতা আর থাকবে? যেমন আমরা এই যে এখন এখানে বসলাম, এদিক থেকে এই যে কিছুক্ষণ আগে দুর্গন্ধ আসলো, এই দুর্গন্ধটা কি ক্ষতি না? কথা বলে না, ক্ষতি না? তাহলে এটাও মসজিদের আদবের অন্তর্ভুক্ত। এজন্য হাদিসে তো আমরা আগে বলেছি, মসজিদকে পাক পবিত্র করা, মসজিদকে দুর্গন্ধ মুক্ত রাখা, শুধু মসজিদ না, মসজিদের সাথে সংশ্লিষ্ট আরো যে জায়গাটা আছে। কারণ মসজিদের ভিতরে নাপাকি নেই, কিন্তু দেখা গেছে মসজিদের বাইরে নাপাকি আছে, আছে না? মসজিদের ভিতরে না নাপাকি মুক্ত, কিন্তু মসজিদের বাহিরে গরুর গোবর পড়ে আছে, গরুর কি আছে? গোবর পড়ে আছে। তারপরে আপনার গরু প্রস্রাব করে দিছে,
ছাগল প্রস্রাব করে দিচ্ছে, এগুলো নাপাক না? নাপাক তো। তো আপনার মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে না, মসজিদের বাহিরে তো গরু, এরা কি বলে, গরু সুয়াদ দেয় আমরা নোয়াখালী ভাষায়, কি গরু সুয়াদ দিচ্ছেন, এই গরু এখানে কি করে পায়খানা করতেছে, প্রস্রাব করতেছে। এই দুর্গন্ধযুক্ত প্রস্রাব পায়খানা আপনার জুতার মধ্যে লাগে কি লাগে না? মনে হয় মসজিদে ঢুকতে সময় মসজিদের রাস্তার মধ্যে দুর্গন্ধযুক্ত ময়লাগুলা মসজিদের মাটির মধ্যে লাগলে জুতার মধ্যে লাগে না? তো জুতা যদি বাইরে থাকে দুর্গন্ধ কি আসবে না আসবে না? কথা বুঝেছেন এখন? এগুলা মসজিদের আদব, মসজিদের সম্মান। কারণ মসজিদ এমন একটা জিনিস, আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরকে সম্মান করা আমাদের দায়িত্ব না? এটা আল্লাহ নিজেই তো বলেছেন। এগুলো দিক দিয়ে আমরা খেয়াল রাখতে হবে। আমরা এমন কাজ করব না যে কাজের কারণে আমাদের মসজিদের সম্মান নষ্ট হবে, ঠিক না? হোক যে কোনো কিছুর কারণে। কথা বুঝেছেন এখন? তাহলে এবার কি বললেন? ফকিহগণ বলতেছেন ওই রোগ আক্রান্ত ব্যক্তি যেন মসজিদে, বলছেন ততক্ষণ না পর্যন্ত তার রোগ ভালো না হয় ততদিন পর্যন্ত সে মসজিদে না আসাটাই উত্তম। মসজিদে না আসাটাই কি উত্তম, যেহেতু তার একটা রোগের কারণে 5 জনের কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। আপনি একা বকতেছেন, এটা আপনি সুস্থ হয়ে মসজিদে আসবেন, আপনার একার কারণে আরেকজন 5 জনের ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটা গরুর কারণে, একটা গরুর প্রস্রাবের কারণে, একটা গরুর গোবরের কারণে, দুর্গন্ধের কারণে মসজিদে আরো 10 জন লোকের ক্ষতি হচ্ছে, এটা কি আপনার ঈমান? না, এটা কখনো ঈমান হতে পারে না। এটা কখনো ঈমানে অন্তর্ভুক্ত হবে নাকি? না, কখনো অন্তর্ভুক্ত হবে না। কথা বুঝেছেন এখন? এবার আসেন মসজিদের সম্মানার্থে আরো 2টি হাদিস আমরা বলবো। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বিষয়টা, এই হাদিসটা আমি যেটা বলবো এটা কিন্তু আমাদের মসজিদে সবসময় এটা হয়, ভালো করে বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জমানায় এমন কিছু লোক বের হবে। এখন এটা কি জমানা? শেষ জমানা। শেষ জমানায় এমন কিছু লোক বের হবে যাহারা মসজিদে এসে বিভিন্ন জায়গায় একটু দূরে 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 হয়ে বৃত্ত আকারে বসবে। কি আকারে বসবে? বুঝেন না মনে হয়? একটু দূরত্ব বজায় রেখে কি আকারে বসবে? বৃত্ত আকারে বসবে। এখন আমাদের মসজিদে বসে কিনা? কথা বলে না। নাকি আমি ভুল করেছি? বলে হুজুর আপনি ভুল করেছেন। আমাদের মসজিদের কথা বলছি, পিছনে বসে কিনা? তো আমরা 2-3 জন না মাথা নাড়ি, নাকি দোষ আমার উপরে দিবেন? হুজুর আন্তাজি কথা কয়। আমি হাদিসের কথা বলতেছি যে শেষ জমানায় এমন কিছু লোক বাইরে হবে যাহারা মসজিদের ভিতরে একটু দূরত্ব বজায় রেখে বৃত্ত আকারে বসবে। বৃত্ত আকারে বসে তাহারা কি করবে? তাহারা মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে। কি কথা? দুনিয়াবি কথা। আরেকটা কি কথা বলবে? তাহারা মসজিদের মধ্যে তাদের মহব্বতের কথা বলবে। কিসের কথা? এরে বন্ধু, 1 সপ্তাহ তো তোর দেই না, আর যে মসজিদে আইস বালা সত্যি খাই সত্যি নাকি? এটা মহব্বত প্রকাশ করে না? কি ভাই আমার নাতিন কোকা বিয়ে দিচ্ছেন, হুজুরে এমনি ওয়াজ করে ও মা হেতেন নাতিনের খবর ল, নাকি মিশা কথা কইছি আমি? এটা কি মিশা কথা কইছি? সত্য না? আমাদের এখানে তো করতেছে। হাদিসে বলতেছেন, নবীজি বলতেছেন মসজিদে বৃত্ত আকারে বসবে, বসে দুনিয়াবি কথা বলবে। দুনিয়াবি কথা না এগুলা? দুনিয়াবি কথা না? খাওয়া দাওয়া করছে নি, ওই করছে নি, এই করছে নি, দুনিয়াবি কথা বলতে যেগুলা বোঝায়। দুনিয়াবি কথা বলবে, মহব্বতের কথা বলবে। এবার নবীজি বলতেছেন তোমরা এমন লোকদের সাথে উপবেশন করো না। মানে উপবেশন মানে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলিও না। এরা মসজিদের কেউ দক্ষিণ কোণায় বসবো, কেউ পশ্চিম কোণায় বসবো, 2-3 জন মিলে আর কি, 2-3 জন মিলে বসবে। বসি এবার তারা এখান দিয়ে হুজুর বয়ান করতেছে, ওখান দিয়ে ওনারাও বয়ান করতেছে। নাকি মিশা কথা কইছি? বয়ান করো না? তো নবীজি বলতেছেন তোমরা এদের সাথে দেখা সাক্ষাৎ করিও
না, এবার বলতেছেন কেননা এই যে তারা মসজিদে আসছে ঠিকই, কিন্তু তাহাদের এই মসজিদে আসাটা আল্লাহ তাআলার কাছে এটা নিষ্প্রয়োজন। বুঝেন না মনে হয় কথা? নিষ্প্রয়োজন মানে তাদের আসাটা আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন, আল্লাহ তাআলা তাদেরকে মসজিদে আসাটা তাদেরকে তিনি বলতেছেন যে মসজিদে আসাটা এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে হাদিস পাইলাম, এই হাদিসটাও দ্বারাও বোঝা যায় যে মসজিদে এসে দুনিয়াবি কথা বলা অহেতুক কথাবার্তা বলা এটা মসজিদের আদব লঙ্ঘন করা। মসজিদে কি লঙ্ঘন করা? আদব লঙ্ঘন করা, মসজিদের সম্মান নষ্ট করা। মসজিদে আসছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে। ওয়াইজকারা ফি হাসমু, গত জুমায় আমরা আলোচনা করছি না, ওয়াইজকারা ফি হাসমু, আল্লাহ তাআলার এসেম নিয়ে আলোচনা করা হবে। কি নিয়ে? ইজকুর, উজকুর মানে স্মরণ করা। আল্লাহ তাআলাকে নিয়ে কি করা হবে? স্মরণ করা হবে মসজিদে। তো আল্লাহ তাআলাকে স্মরণ করতে হলে রাসূলের কথা আসবে কিনা? আসবে। কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা আসবে কিনা? শরীয়ত আসবে কিনা? এগুলি কথা বুঝেছেন এখন? এবার আসুন আমরা আরেকটি হাদিস বলবো। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মসজিদে বসলো সে যেন সরাসরি আল্লাহ তাআলার মজলিসেই বসলো। যেহেতু মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো বলতেছেন যেই ব্যক্তি মসজিদে বসলো সে যেন কার মজলিসে বসলো? তা আল্লাহর মজলিসে বসে কি আল্লাহর সামনে কথা বলার সুযোগ আছে নাকি? বুঝছেন? হাদিস বুঝেন ভালো করে। আপনি কার সামনে বসছেন? কার ঘরে আসছেন? আল্লাহর ঘরে না? তো আল্লাহর ঘরে আসি অহেতুক কথাবার্তা বলবেন, আপনি আবার দাবি করবেন আমি মুসল্লি, এটা কি আল্লাহ মেনে নিবে? না। আল্লাহর ঘরে আসছেন, আল্লাহরই কথা হবে। কার কথা? আল্লাহরই কথা হবে। আল্লাহ আমাদের যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের কথা হবে। সেই কি হবে? শরীয়তের কথা হবে। অহেতুক কোনো দুনিয়াবি কথাবার্তা কি হবে না। তো এই জন্য আবু সাঈদ হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যেই ব্যক্তি মসজিদে বসলো সে যেন আল্লাহ তাআলার মজলিসেই কি বসলো। কাজেই সে যেন তার মুখ থেকে ভালো কথা ছাড়া কোনো খারাপ কথা না বলে। কোনো ভালো কথা ছাড়া কোনো খারাপ কথা কি না বলে। তার মানে আপনাকে মসজিদে বসতে হলে কি কথা বলতে হবে? এটাও মসজিদের আদব, এটাও মসজিদের সম্মান। কারণ আমাদের আলোচনাই হলো মসজিদের সম্মান নিয়ে, নাকি? আমরা আজকে আলোচনা করতেছি কি নিয়ে? মসজিদের সম্মান নিয়ে, মসজিদের ফজিলত নিয়ে, মসজিদের গুরুত্ব নিয়ে। মসজিদের সম্মান কি? মসজিদের ফজিলত কি? মসজিদের আদব কি? এবার আসেন আমরা 15টি আদব দেখব, যে আদবগুলা তাফসির জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিস থেকে গবেষণা করে মসজিদের তিনি 15টি আদব লিখেছেন। কয়টি? এতক্ষণ তো অনেকগুলো আদব বললাম, সম্মানের কথা বললাম, ঠিক আছে না? তো ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আদবগুলা তার তাফসিরে কুরতুবীর মধ্যে এনেছেন। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আদবগুলা তার কি এনেছেন? তাফসিরে কুরতুবীর মধ্যে এনেছেন। তিনি বলতেছেন 1 নম্বর আদব হলো যে মসজিদে যেই ব্যক্তি আগমন করবে, মসজিদে যে ব্যক্তি কি করবে, এটা আমরা তাফসির জালালাইন থেকে বলতেছি, আমরা পরবর্তীতে তাফসির ইবনে কাসির থেকেও আমরা আলোচনা করব। যেই ব্যক্তি মসজিদে আগমন করবে তার আগমনের সময় যদি সে মসজিদে ঢুকতে যদি দেখতেছে যে মসজিদের ভিতরে কিছু লোক বসে আছে, মসজিদের বসে কিছু লোক কি আছে, যেমন এই যে এখন 2-1 ঢুকতেছে, ওনারা দেখলো না যে আমরা বসে আছি, কেউ আগে তো আসবে, কেউ না কেউ কি আগে আসতে হবে না? তো
কেউ যদি মসজিদে ঢোকার সময় দেখে যে মসজিদের ভিতরে কেউ কি বসে আছে, 2-3 জন বা 4-5 জন মসজিদে বসে আছে, তখন ওই ব্যক্তির আদব হলো আগন্তুক ব্যক্তি, যে ব্যক্তি আগমন করলো মসজিদে আসলো, ওই মসজিদে বসা ব্যক্তিদেরকে সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। এরপরে যদি কেউ না থাকে, ধরেন এই কথাটা, যে ব্যক্তি প্রথম ঢুকলো, কি ঢুকলো? প্রথম ঢুকে দেখলো যে মসজিদে কি কেউ, মুয়াজ্জিন সাহেবও নাই, কেউ নাই, এক না একজন তো আগে ঢুকবে না? তো যে ব্যক্তি মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে দেখে যে কি মসজিদে কি কেউ নাই, তখন এই ক্ষেত্রে তার করণীয় কি? আগে তো বলা হলো যদি কেউ থাকে তাহলে কি দিবে? সালাম দিবে। এখন যদি কেউ না থাকে তাহলে কি করবে? এই জন্য হাদিস শরীফে আসছে, যদি কেউ না থাকে তাহলে সে বলবে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কি বলবে? সূরা আমরা আত্মাহিতের মধ্যে আমরা পড়ি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস, সেইভাবে সালাম দিবে, সেইভাবে কি দিবে? আদব। এটা মসজিদের কি আদব। কিন্তু লক্ষ্য করতে হবে, ভিতরে আছে, ভিতরে কি লোকজন আছে, কিন্তু কই লোকজন দেখা গেছে কেউ নামাজ পড়তেছে, পড়ানো এরকম কে কি করতেছে? যেমন মসজিদে ঢুকলো, তাহিয়াতুল মসজিদ পড়তেছে। কি পড়তেছে? তাহিয়াতুল, যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তেছে বা তাহিয়াতুল মসজিদ পড়তেছে। কেউ নফল নামাজ পড়তেছে, কেউ সুন্নত নামাজ পড়তেছে। যেমন জুমার নামাজের আগে কাবলাল জুমা 4 রাকাত আছে না? কয় রাকাত? কয় সালামে? 1 সালামে না 2 সালামে? 1 সালামে। কয় সালামে? 1 সালামে। তো দেখা গেছে কেউ কাবলাল জুমা পড়তেছে, কেউ নফল নামাজ পড়তেছে, কেউ দুখুলুল মসজিদ পড়তেছে। ওই অবস্থায় একজন ঢুকলো, তখন ওই ক্ষেত্রে ওই ব্যক্তি সালাম দিতে পারবে না। ওই ক্ষেত্রে সালাম দেওয়া কি যাবে না, যেহেতু ওই তারা নামাজ পড়তেছে। এখানে ওই তার সালামের চেয়েও নামাজের গুরুত্ব কি বেশি, তো নামাজ অবস্থায় সালাম দেওয়া যাবে। কথা বুঝেছেন এখন? এবার দেখা গেছে কেউ কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। বা কেউ তাসবিহ তাহলিল পড়তেছে, তখন ওই অবস্থায়ও সালাম দেওয়া কি যাবে না, ওই অবস্থাও সালাম দেওয়া কি যাবে না। এই গেল 1 নম্বর আদব। 2 নম্বর আদব হলো, মসজিদের মধ্যে ঢুকে প্রবেশ করে আপনি মসজিদে বসার পূর্বে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন, বা দুখুলুল মসজিদ নামাজ। কি এটাকে তাহিয়াতুল মসজিদে বলা হয়, দুখুলুল মসজিদেও কি বলা হয়। তো মসজিদে যেহেতু আসছেন, কথাবার্তা না বলে কি করলেন? 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লেন বা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ কি পড়লেন। কথা বুঝেছেন এখন? তবে এই পড়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে যে এই সময়টা কি নামাজের মাকরু সময় কিনা, নিষিদ্ধ সময় কিনা। 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ না? আমরা তো জানি। কয় সময় নামাজ পড়া নিষিদ্ধ? 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য উঠার সময়, সূর্য ঠিক দ্বিপ্রহরে মাথার উপরে, আর সূর্য কি অস্ত যাওয়ার সময়। এই 3 সময়ে নামাজ পড়া কি হারাম। এই 3 সময় নামাজ পড়া কি যাবে না। জানি তো আমরা কেন যাবে না, যেহেতু এই 3 সময় যাহারা সূর্যকে দেবতা মানে, সূর্যকে যাহারা উপাসনা করে, তাহারা সূর্যকে ওই সময় তাহারা সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। তো সূর্য যখন উঠে ওই সময় তাহারা সূর্যকে কি করে? সেজদা দেয়। তো যেহেতু বিধর্মী ইহুদি, যাহারা বিধর্মী ইহুদি, তো এটা তো ইহুদিদের কাজ, এটা তো আমাদের মুসলমানদের কি কাজ না। তো আমাদের সাথে ইহুদিদের সাথে ভিন্ন মত থাকতে হবে, সামঞ্জস্য করা কি যাবে না। যেহেতু ওই সময় তারা সূর্যকে সেজদা করে, যদি ওই সময় আমরাও আল্লাহকে সেজদা করি, তাহলে ওটা তাদের সাথে কি সামঞ্জস্য হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদা, তোমরা ইহুদি মুশরিকদের বিপরীত করো, তাহারা যেটা করে তোমরা সেটা করিও না। তাহারা ওই সময় সূর্যকে দেবতা মানে সেজদা করে, তাই এই সময় আমরা করতে
পারবো না। আবার যখন মাথার উপরে আসে তখন তারা আবার কি করে, আবার যখন সূর্য অস্ত যায় তখন তারা আবার কি করে। এজন্য খেয়াল রাখতে হবে ওই 3 সময় নিষিদ্ধ সময় বাদ দিয়া যে কোনো সময় আপনি মসজিদে ঢুকেন নামাজ পড়ার জন্য, আপনি ওই সময় 2 রাকাত দুহুরুল মসজিদ কি নেবেন, পড়ে নেবেন। 3 নম্বর আদব হলো মসজিদে কোনো ক্রয় বিক্রয় করা যাবে না, বেচা কিনা কি করা যাবে না, বেচা কিনা করা যাবে না। 4 নম্বর আদব হলো মসজিদে তীর অথবা তরবারি, তীর অথবা কি তরবারি, এখন আমাদের জমানাতে তীর অথবা তরবারি নিয়ে আমরা সচরাচর হাঁটাচলা কি করি না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, আগেরকার জমানায় ছিল। মসজিদে তাদের সাথে কি রাখতেন, তীর রাখতেন অথবা তরবারি রাখতেন। তো এটা ওটা হাদিসে যেহেতু আছে ওনারা নিয়ে আসছেন। তো যদি কারোর সাথে যদি তীর অথবা তরবারি থাকে ওটাকে বাহির করা যাবে না, মানে প্রকাশ্যে করা কি যাবে না। তারপরে 5 নম্বর হলো মসজিদে এসে কোনো প্রকার হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া। তা আমরা যে মসজিদের মাইকে কন অমুক সময় এতটা বাজে অমুকের গরু আজি গেছে, অমুক সময় এতটা বাজে অমুকের ছাগল হারাই গেছে, যদি কেউ পাইয়া থাকেন তাহলে ছাগলটা ফিরেই দিয়েন, যদি কেউ পাইয়া থাকেন গরুটা ফিরে দিন। মানে তো মসজিদের মাইকাই কর ভেতরে আল্লাহ টিয়ে দেন মাইকুকে মায়া করি, এতে হারানো বিজ্ঞপ্তি মসজিদের মাইকে করার ক্ষমতা দিছে কি আপনারা? এটা কি আমরা হারানোর লাই কি মসজিদের মাইক দিছে নাকি আল্লাহ? বুঝুন না মনে হয় কথা। মসজিদের মাইকে কোনো প্রকার হারানো বিজ্ঞপ্তি দেওয়া সম্পূর্ণ হারাম, নিষেধ। এটা একমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত কাজ। মসজিদের মাইক মসজিদের সাথে সংশ্লিষ্ট হবে। অমুক ব্যক্তি গরু হারাই গেছে, আপনি গরু হুজুর আর গরু হারাই গেছে কেন মাইকে কই দেন, এই ক্ষমতা আমরা দিল কে? কথা একটু কর্কশ ভাষায় বলতেছে কিন্তু সত্য ঘটনা ঘটে, এগুলো ঘটনা ঘটে। তাই মসজিদে কোনো প্রকার মসজিদের মাইকে কোনো প্রকার হারানো বিজ্ঞপ্তি দেওয়া কি যাবে না, যেহেতু এই মাইকটা মসজিদের সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে? মসজিদের সাথে সংশ্লিষ্ট। আজান হবে, কি হবে? আজান হবে, নামাজের জন্য ডাকা হবে, ওয়াজ নসিহত হবে, এটার জন্য সম্পৃক্ত। আবার অনেকে এবার প্রশ্ন দেখবেন হুজুর তাহলে যে মানুষ বানা যায় আমরা যে মসজিদের মাইকে বলি, হ্যাঁ তো আপনারাই দিবেন যে হুজুর আপনি তো কইলেন যে মসজিদে কোনো প্রকার বিজ্ঞপ্তি দেওয়া যাবে না, তাহলে মানুষ যে মরে আমরা মসজিদে কই নাকি কনা? ফোকাহে কেরামগণ বলতেছেন যেহেতু মানুষ মারা যাওয়ার বিষয়টা এটা মানবতার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মানবতার অন্তর্ভুক্ত। জানাজা আছে, মানুষ জানতে হবে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজার টাইম তৎক্ষণাৎ বাইরে মাইক পাওয়া যাচ্ছে না, মহিলা মারা গেল, সমাজ দেখেছে অসুস্থ, তাড়াতাড়ি দাফন করতে হবে। মসজিদের মাইকে না বললে মুসল্লিরা হয়তো জানবেও না। বুঝেন না মনে হয় কথা? এগুলা মাসালার মধ্যে ফকিরে বলতেছেন, দেখছেন কত সহজ করতেছেন আমাদের জন্য। কেউ কি জানবেও না, যেহেতু এটা মানবতার জন্য, তাই এই ক্ষেত্রে ফকির এটাকে জায়েজ বলেছেন, উত্তম বলেন নাই, জায়েজ। এটা কি জায়েজ, যেহেতু এটা সকলের সাথে কি সম্পৃক্ত। এজন্য মসজিদে কেউ যদি মারা যায় এটা সম্পূর্ণ সর্বোপরি জায়েজ হবে, কিন্তু এটা বলাটা কখনো ঠিক নয়। আলাদা আপনি মাইক করেন, কথা বুঝেছেন এখন? 6 নম্বর আদব হলো মসজিদে কোনো প্রকার উচ্চস্বরে কথা বলা যাবে না। কি করা যাবে না? উচ্চস্বরে কথা বলা যাবে না। 7 নম্বর আদব হলো মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, যাবে না। 8 নম্বর আদব হলো মসজিদে বসার জায়গা নিয়ে ঝগড়া করা যাবে না। কি করা যাবে না? এই আয় আগে আইসি, আই না আগে বমু, বা আই চেয়ারম্যান মানুষ, আই মেম্বার মানুষ, এই তোমরা আল্লাহ মসজিদে প্রথম কথা জায়গা রাখি না, বা আব্বারে আপনি কত আল্লাহর গোড়ায় আপনি চেয়ারম্যান হইতে নাইছেন। আপনি রাসূল কইছে নাকি যে চেয়ারম্যান আল্লাহ মসজিদে জায়গা করতে রায় দিও? কি এমন কোন হাদিস কেউ দেখাতে পারবো না? মসজিদে সবাই সমান,
এটা কার ঘর? আল্লাহর কাছে কি আবার কোনো 1 নম্বর 2 নম্বর আছে নাকি? মসজিদের সম্মান সবার জন্য। হ্যাঁ, আপনি চেয়ারম্যান মানুষ আসছেন, মেম্বার মানুষ আসছেন, উনি একটা সম্মানী ব্যক্তি, সেটা আপনার ইখতিয়ার। আপনি আপনার জায়গা থেকে সরে যায় ওনাকে সামনে আসা কি বসে দিতে পারেন, এটা আপনার ইখতিয়ার, আপনার দেওয়া। কিন্তু সরাসরি জায়গা রাখাটা এটা কখনো বিধান নাই। এই জন্য মসজিদের বসার জায়গা নিয়ে ঝগড়া করা কি যাবে না। যে যখন এসছে, যেখান দিয়ে এসছে সেখান থেকে বা আপনি সরেন আয়খানা এন্দি বই, এই কথাটাও বলা যাবে না। কথা বুঝেছেন এখন? এবার আসেন 9 নম্বর আদব হলো মসজিদের কাতার ফুরে গেছে। কি করছে? নামাজের দাঁড়ানোর জন্য কি হয়ে গেছে? কাতার ফুরে গেছে, কাতার সম্পূর্ণ পুরা। এরপর হুট করে হিসেবতেন একজন আই আবার ঠেলি টুলি সামনে কাতারে খানাল্লা খিচিমুচি, এরকম হয়নি? এরকম হয়নি? করি না, আমরা করি না। একটা সামনে কাতার সব কারণে হে মানুষ আগাইতে হরায় নামাজের সময় খানলা তাই কিনলাম। কথাগুলো একটু মানে করি, কথাগুলো কি বাস্তব না? আপনি যে মানুষ প্রথম কাতারে খাওয়ার জন্য আগ্রহী, তো সে মানুষ আজানের সাথে না মসজিদে প্রথম কাতারে এসে বসবেন নাকি? সে মানুষ আজান দেওয়ার সাথে সাথে প্রথম কাতারে চলে আসেন, তখন তো আপনাকে আর পিছন থেকে আসি ঠেলি টুলি সামনে কাতারে দাঁড়ান দরকার লাগে না। ঠিক আছে না কথা? তাহলে মসজিদে কাতার পুড়ে গেছে, পিছন থেকে এবার আপনি আইসা, পিছন থেকে আপনি এসে আপনি মানে জোরপূর্বক কাতারের মধ্যে দাঁড়াবেন, এটা আদবের খেলাফ। মসজিদ কাতার তো পুড়েই গেছে, জোর করে আর কাতারের মধ্যে দাঁড়ানো কি যাবে না। এরপর আসেন 10 নম্বর আদব হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা যাবে না। যে ব্যক্তি নামাজ পড়তেছে, একজন ব্যক্তি কি করতেছে? নামাজ পড়তেছে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে কি করা যাবে না? হাঁটা। এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ। অনেকে বলে যে না, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলে নামাজ নষ্ট হয়ে যাবে, এমন এটা 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 না। নামাজ ওই ব্যক্তির নামাজ হবে। আপনি যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটলেন আপনার বড় পাপ, তার নামাজ ঠিকই হবে। আপনি যে হাঁটলেন আপনার এটা বড় গুনাহ হবে, কিন্তু ওই ব্যক্তির নামাজ ভঙ্গ। এরপর আসেন 11 নম্বর আদব হলো মসজিদের ভিতরে থুতু অথবা নাকের শ্লেষ্মা এগুলা কোনো প্রকার মসজিদের ভিতরে ফালানো যাবে না, বাইরে যেয়ে ফেলতে হবে। 12 নম্বর হলো মসজিদে এসে আঙ্গুল ফুটানো, মটকা করিনি আমরা। আমিও বলতেছি, তাফসীর থেকে বলতেছি, তাফসীর কুর্তির মধ্যে ইমাম কুর্তুবী এগুলো নিয়ে আসছেন, তা হাদিস থেকে নিয়ে আসছেন। তো মসজিদ তো বাদ দিয়ে আমরা নামাজের ভিতরে আমরা করি, করে না মনে হয়? নামাজ উঠতেছে, নামাজের ভিতরে এনে বসে আবার আঙুলেটা কি হুটাই, কি আরাম লাগে নামাজের ভিতরে, এটা করা কি যাবে না। এরপর আসেন 13 নম্বর হলো মসজিদে ঢুকতে, নামাজ পড়তে আসলে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখানো যাবে না। বুঝেন না মনে হয় কথা? বুঝাই দিচ্ছি। অনেকে সেন্টুগঞ্জি গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে আইনি নেয় না, সিনা দেয়া যা, হিট দেয়া যা, ওই দেয়া যা, হেটা যা। কি মুসল্লি, আল্লাহর নামাজের সামনে আল্লাহর কাছে আইব, পাক পবিত্র আসতে হবে না, ওদিকে গেলে তাও লম্বা ওঠে না, লম্বা হয়ে যাবো না। দে আল্লাহর নামাজ পড়তে আসবেন, পোশাক এমন ভাবে পরে আসবেন যেটাকে বলে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক হলো কি? জামা, টুপি, সম্ভব বলে পাগড়ি, লুঙ্গি। এমন পোশাক পরে আসবেন না যে পোশাকে আপনার নামাজ পড়তে অসুবিধা হয়। জিন্সের প্যান্ট পরে আসছেন, এখন এটা বললে তো অনেকে বেজার হয়ে যাবেন না, জিন্সের প্যান্টের উস্কেতে সেজে যেতে কষ্ট নাকি? না কথা কয় না। রুকুত যাবার সময় সেজে যাবে ফ্যান ডিজের আবার কি উস্কাইতে হয়নি, তো নামাজের অসুবিধা হচ্ছে না? তো এই পোশাকে আপনার নামাজ অসুবিধা করে, যেই পোশাকে আপনার নামাজ পড়তে কি করে? অসুবিধা করে। এই পোশাক পরা কি আদৌ কি তাকওয়ার পোশাক? না। এমন পোশাক পরবেন যে পোশাকে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। কথা বুঝেছেন? এখন সময় কম, শেষ করে দিচ্ছি। এরপরে আসেন 14 নম্বর আদব হলো যে মসজিদকে সবসময় নাফাকি মুক্ত রাখতে হবে। কি মুক্ত? এবং শিশুরা আসবে, শিশুরা কি, আমরা তো আজকে বাচ্চা ফলাফানি না, আমরা এই তোরা মসজিদে কিনলেও না, এইভাবে ধমক দেবেন না, সুন্দর করে বুঝিয়ে বলবেন। এটা মসজিদে যদি না আসে, মসজিদে আসার অভ্যাস তাদের করতে হবে না?
হ্যাঁ, দুষ্টামি করে ভালো কথা সুন্দর করে বুঝিয়ে বলেন, এক পাশে বসায় রাখেন। এইভাবে যদি আপনি ধমক দিয়ে যদি তাড়াইয়া দেন, এরা কি মসজিদে আসবো? আপনার তো উচিত আপনার সাথে ছেলেকে নিয়ে আসা, যে আসলে কি হবে, একে যে আমি নিয়ে আসলাম, তার এই যে আসতে 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 মসজিদমুখী হবে, সে কি হবে, মসজিদমুখী হবে। আজকে আপনি বাবা আনতে পারেন নাই, হরের বেলান সে নিজে নিজে মসজিদ চলে যাবে নামাজ পড়ার জন্য, নাকি? ঠিক আছে না কথা বলছি। এরপরে 15 নাম্বার আদব হলো অধিক পরিমাণে আল্লাহর জিকিরে মশগুল থাকা। অধিক পরিমাণে আল্লাহর জিকির কি থাকা, মশগুল থাকা। কথা বুঝেছেন? এখন এই হলো মসজিদের আদব, মসজিদের সম্মান। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আজকে যে মসজিদের সম্মান নিয়ে যে আদব নিয়ে আলোচনা করেছি, এগুলো যেন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন নাই, তারা সুন্নত পড়েন।